মাশাআল্লাহ বুড়িটা আমার দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। 4 বছর শেষ হয়ে 5 বছরে পড়লো। আর তার বার্থডেরই সামান্য কিছু আয়োজন করেছিলাম, সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল, মানে মেয়ের বার্থডে বলে কথা। তোর বাবা এখানে ওর জন্য একটা কেক এনেছিল, আর বাদ বাকি যা যা লাগে আর কি। এখানে 5 লেখা একটা মোমবাতি এনেছিল, বেলুন সবকিছু মিলে এনেছিল। তো কেকটা আমরা খুলে দেখছিলাম, অনেক আশা নিয়ে কেকটা খুলেছিলাম। বোন খুলেছিল, কিন্তু খুলে এটা দেখে পুরো আমরা হতাশ হয়ে গেছি। মানে কেকটার এক সাইডটা নষ্ট হয়ে গেছে। কেকটা অনেক সুন্দর ছিল দেখতে, কিন্তু যেহেতু এই কেকটা বলে মাত্র দোকানে আনছিল, মাত্র বানিয়ে, এখনো কেকের ক্রিমগুলো নরম ছিল, যার কারণে নষ্ট হয়ে গেছে। তো কি আর করা, এভাবেই ফ্রিজে রেখে দিব, একটু শক্ত হলে তারপরে কাটবো। আর এদিকে হচ্ছে আমি নিজে হাতে মেয়ের জন্য একটা পুডিং বানিয়েছিলাম, যেটার ভিডিও আপলোড করেছি। আর এখানে একটা কেক বানিয়েছিলাম, কেকের ভিডিওটা আমি এখন আপলোড করি নাই, তবে আপলোড করে দিব খুব শীঘ্রই। তো কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আমার বোন উপরের লেয়ারটা কেটে ফেলেছিল একটু সৌন্দর্যের জন্য, আর অনেক সফট হয়েছিল। তো কেকগুলো আর পুডিংগুলো রেখে এখানে হচ্ছে নুডলস রান্না করছিলাম। যেহেতু সামান্য কিছু আয়োজন করব আগেই বলেছি, যার জন্য বেশি কিছু রান্না বাড়া করি নাই, শুধু কেকটাই কাটতে চেয়েছিলাম। পরে ভাবলাম একটু নুডলস রান্না করে দিই, বাচ্চারা খাবে। নুডলসটা আমার বোন রান্না করছিল, আর আমি তো জাস্ট ক্যামেরাম্যান, সব জায়গায় শুধু ভিডিও করেই বেড়াই। এখানে কিন্তু অনেকগুলো প্যাকেট ছিল নুডলস আর পাস্তা একসঙ্গে মিশিয়ে রান্না করছিলাম, যেহেতু বার্থডের জন্য খাওয়া হবে। তো অনেকগুলো রান্না না করলে হবেও না। তো মশলা দিয়ে দিয়ে রান্নাটা করে নিবে। আর আসলে সামান্য কিছু আয়োজনটাও করতে চাচ্ছিলাম না, বার্থডে তো করা একদমই উচিত না। তারপরে মেয়ের বায়নাতে আর আমার জোরাজোরিতে মেয়ের বাবা একটা কেক এনেই দিয়েছে। তো এদিকে দেখেন আবার সাজানোর কাজ করা হচ্ছে, আর এদিকে দেখেন আমাদের রেশা খাতুনও কাজ করছে, কিন্তু সে ব্যর্থ ফোলাতে। সবাই বেলুনগুলো ফোলাচ্ছে। আর এই ভিডিওটা কিন্তু 11 তারিখ, মানে 11 তারিখ আমার মেয়ের বার্থডে ছিল, কিন্তু দুঃখের বিষয় আমি এডিট করতে পারি নাই ভিডিওটা, যার কারণে আপলোড দিতে দেরি হয়ে গেল। সবাই একটু বার্থডে উইশ করে দিবেন লেট করেই, আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। তো এই যে দেখেন বার্থডে গার্ল, সে নিজে নিজেই মাথার টুপিটা পরে নিল। আর দেখেন সাজানোটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এদিকে আবার ড্যান্স হচ্ছিল। আসলে কপিরাইট খাওয়ার ভয়ে আমি মিউজিকটা আর অ্যাড করি নাই, কিন্তু নাচগুলো বাচ্চাদের অনেক সুন্দর হচ্ছিল। দেখেন কি সুন্দর করে নাচতেছে। তো নাচানাচি শেষ, এখন কেকটা কাটা হবে। তো ফ্রিজে রাখার পরে কিন্তু কেকের ক্রিমটা একটু শক্ত হয়ে গেছে, কিন্তু খারাপ লাগছে যে কেকের এক সাইডটা ভেঙে গেছে, কেমন যেন লাগছে। এমনিতে কেকটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। তো এই যে কেক, আর এই যে আমার স্পেশাল পুডিং। কেকটার দিকে যতবার তাকাচ্ছি ততবার মনটা খারাপ হয়ে যাচ্ছে, তারপরেও আসলে কিছু করার নাই। তো এই যে কেকটা কেটে নিচ্ছে, তার আগে সবাই মোমবাতিগুলো সেট করে নিচ্ছে। আর এই যে ওনাকে তো চিনেন, ভাইরাল গার্ল এশা খাতুন। তো এই যে দেখেন একটা কেক সাজাতে কতগুলো মানুষ লেগেছে, আমার বোন, এশা, আমার হাজবেন্ড, আমার মেয়ে, আরো মানুষ ছিল কিন্তু। তো এই যে এখন কেকটা কাটা হবে। আমি একটু খাওয়াই নাও। তো কেক কাটা শেষ, এখন কেকটা সবাইকে খেতে দেওয়া হবে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। তো এই যে দেখেন কি খাওয়া দাওয়া হচ্ছে, সেটা একটু ভিডিও করে নিলাম। আর আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।